মানে ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী প্রত্যেক বেকার যুবকের মনে দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমটা হচ্ছে যে ভারত 2026-এর বিশ্বকাপ জিতবে কিনা, আর দ্বিতীয়টা হচ্ছে যারা বেকার, যারা কৃষক বন্ধু পাচ্ছে তারা কি যুবসাথীতে আদৌ অ্যাপ্লাই করতে পারছে। প্রথমের জবাবটা যদিও কারো জানা নেই যে ভারত 2026-এর বিশ্বকাপ জিতবে কিনা। তো হ্যাঁ, আরেকটা প্রশ্নের উত্তর পাওয়া গেছে যে কৃষক বন্ধু পেলেও বেকার ভাতা পাওয়া যাবে। 19/2/2026 তারিখে যে নোটিশ বা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনি যদি কৃষক বন্ধুর টাকা পেয়েও থাকেন তবুও আপনি যুবসাথীতে ফর্ম ফিল আপ করতে পারবেন। এ নিয়ে আর কোনো সমস্যা নেই। দেখুন বিজ্ঞপ্তিতে কি বলা আছে। অনেকেই একটা কনফিউজের মধ্যে আছেন যে যারা কৃষক বন্ধু পাচ্ছেন বা এই যে ভূমিহীন যেটা কৃষকদের জন্য একটা ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বছরে 4,000 টাকা করে, সেগুলো যারা আবেদন করছেন তারা কি যুবসাথীতে আবেদন করতে পারবেন, এই নিয়ে একটা সবার মধ্যে দ্বিমত আছে। তো আমাদের সরকারি গাইডলাইনে সেইভাবে কোনো মেনশন করা নেই যে কৃষক বন্ধু পেলে আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন না, বা ভূমিহীন যিনি কৃষক তিনি ভূমিহীন কৃষকের জন্য আবেদন করলে যুবসাথী আবেদন করতে পারবেন না, এই রকম কোনো গাইডলাইন আমাদের নেই। তাই কৃষক বন্ধু পেলেও আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি এই সুযোগ সুবিধা যেটা মাসে 1,500 টাকা করে যেটা পাওয়ার আপনি যোগ্য হলে অবশ্যই পাবেন। এবং আপনি যদি প্রকৃত কৃষক হন এবং আপনি যদি ভূমিহীন হন, আপনার যদি চাষের জমি না থাকে, আপনি অন্যের জমি যদি চাষ করেন, আপনি যদি প্রকৃত চাষি হন, তাহলে সেক্ষেত্রেও আপনি এই যে বছরে 4,000 টাকা ভূমিহীন কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আপনি সেটাতেও আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তাই যুবসাথীতেও আপনি আবেদন করতে পারবেন কৃষক বন্ধু পেলেও। আর যারা চাইছেন যে আমি যুবসাথী এবং ভূমিহীন যে কৃষকদের জন্য ভাতা দুটোতেই আবেদন করব, আপনারা চাইলে দুটোতেও আবেদন করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই।